কোনো প্রকার টাকা খরচ না করে কিচেনের সব জিনিস কিভাবে ভালো রাখা যায় সেই পদ্ধতিগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আজ অত্যন্ত প্রয়োজনীয় কিছু টিপস শেয়ার করব, যেই টিপসগুলো মেনে চললে আপনাদের রান্নাঘরের কোনো জিনিসপত্র নষ্ট হবে না এবং সংসার হবে অনেক সাশ্রয়ী। তো চলুন আমি প্রথম টিপসটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথম টিপসটি হলো যে শসা যখন আমরা বাজার থেকে নিয়ে আসি তো তখন দেখা যায় একটু দাম বেশি থাকলে কম আনা হয়, আর দাম একটু কম থাকলে অনেক বেশি আনা হয়। তো সেক্ষেত্রে বেশি আনলে কিভাবে আপনি সেটাকে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাই আমি দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে নেবেন। তো চলুন শসা নিয়ে টিপসটি আমি আপনাদের বলি। শসা আনার পর সেগুলোকে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নেবেন। আর যদি আপনার সামনে ন্যাকড়া থাকে তাহলে সেটা দিয়েই মুছতে পারেন। তো পানি থাকলে সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখার কারণে। তো এখন আমি পানিগুলো সবগুলো মুছে নিয়েছি। নিয়ে পত্রিকার একটা কাগজ নিয়ে তারপর এটাকে মুড়িয়ে নিচ্ছি। পত্রিকার কাগজ কম বেশি সবার বাসায় থাকে, আর এটা না থাকলে খাতার কাগজ নিয়ে নেবেন। এভাবে কাগজে মুড়িয়ে মুড়িয়ে এয়ারটাইট একটা বক্সে যদি রাখতে পারেন তাহলে সেটা কখনোই নষ্ট হবে না এবং নর্মাল ফ্রিজে রাখতে হবে। আমি আবারও বলে দিচ্ছি যে এই টিপসটি দেখার পর আপনি কোনোভাবেই এটা ডিপ ফ্রিজে রাখবেন না, তাহলে কিন্তু খেতে পারবেন না। আপনি অবশ্যই এটা নর্মাল ফ্রিজে রাখবেন এবং এয়ারটাইট বক্সে। এই পদ্ধতিতে রাখার পর থেকে আমার শসা কখনোই নষ্ট হয় না এবং দীর্ঘদিন আমি নর্মাল ফ্রিজে রেখে রেখে খেতে পারি। তো এই টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেই সাথে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখুন তো বন্ধুরা কত সুন্দরভাবে রেখে দিয়েছি। যতটা যত্ন করবেন ঠিক ততটা আপনার সংসারের প্রতি মায়া বাড়বে এবং জিনিসপত্র কখনো নষ্ট হবে না। সব কিছুতে ভালোবাসা জড়িয়ে থাকলে কখনোই কোনো কিছু নষ্ট হয় না। এবার চলে যাব দ্বিতীয় টিপসে। যাদের ঘরে বাচ্চা আছে তাদের দেয়ালটা ঠিক এরকমই আঁকাজোকা থাকে, সেটা হওয়াটাই স্বাভাবিক। তো আমার বাসায় যেহেতু আমার ছোট মেয়ে আছে, তো সে কখনো এটা করে কখনো ওইটা করে, তো কোন ফাঁকে যে দেয়ালে এঁকে ফেলেছে সেটা কিন্তু টেরই পাইনি। তো কোনো সমস্যা নেই। তো দেয়ালের আঁকাঝোঁকা কীভাবে দূর করবেন সেই টিপসটিই বলছি। একটু পেস্ট নিয়ে নেবেন এই ব্রাশের গায়ে। পেস্ট নিয়ে সেটাকে 5 মিনিট রেখে দিবেন। 5 মিনিট রাখার আগে কিন্তু এটা একদমই মুছতে যাবেন না। আমি 5 মিনিট পরে ফিরে এলাম। 5 মিনিট পর আমি একটা ন্যাকড়া নিয়ে সেটাকে একটু হালকাভাবে প্রেস করছি। হালকাভাবে প্রেস করলেই সেটা উঠে যায়। তো বেশি ঘষা মাজা করলে রঙটাই উঠে যেতে পারে, সেই জন্য আপনাদের এত বেশি প্রেস করার প্রয়োজন নেই। এটা একটু হালকা ঘষা দিলেই দেখুন একদম উঠে গেছে। একদম সামনাসামনি আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক এইভাবেই আপনারা আপনাদের দেয়ালের যে কোনো দাগ দূর করতে পারেন। আমি নিজে ট্রাই করে তারপর আমার ভিউয়ার্সদের কাছে শেয়ার করি, যাতে করে ভিউয়ার্সরা কোনোভাবেই আমার দ্বারা ঠকে না যায়। আমি দেখাবো একটা, করব আরেকটা, সেটা কিন্তু একদমই আপনাদের সাথে মিথ্যাচারিতা হয়। সেই কারণেই আমি একদম সামনাসামনি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলে যাব 3 নাম্বার টিপসে। কাঁচামরিচ কিন্তু এমন কোনো তরকারি নেই যে আমরা খাই না, এবং কিছু কিছু তরকারি আছে যেটাতে খুব বেশি প্রয়োজন হয়। যেমন ডালে কিন্তু কাঁচামরিচ অবশ্যই প্রয়োজন হয়। তো কাঁচামরিচের নিচের অংশটা কেচি দিয়ে ঠিক এইভাবে কেটে দিলে দেখা যায় যে আপনার তরকারিটা একটু ঝাল কম হবে। তাছাড়া এটার ফ্লেভারটা ঠিকই ছড়াবে কিন্তু ঝালটা কম হবে। তো আপনি যদি বেশি ঝাল খেতে চান তাহলে সেটা অন্যভাবে করতে হবে। এই যে গোড়ালিটা এভাবে কেটে দিলে একদম অল্প ঝাল হবে, প্রথমটার চাইতেও কম। আর এখন যেভাবে কেটে দিচ্ছি ঠিক এইভাবে কেটে দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে আপনার তরকারি। তো এক একজনের রুচি এক এক রকম, তো কেউ ঝাল বেশি খায় কেউ কম খায়। তো এভাবেই আপনারা সেটা দিতে পারেন, এতে করে তরকারি একটা ব্যালেন্স চলে আসবে। তাছাড়া ফ্লেভারটাও পুরোটাতে ছড়িয়ে যাবে। আর আস্ত দিলে ফ্লেভারটা কিন্তু বেশি একটা ছড়ায় না, ঝালও ছড়ায় না। তো এভাবে একটু কেটে কেটে দিলে ফ্লেভারটা একদম ভালো হয়। এবার যে টিপসটি শেয়ার করব সেটা শেয়ার করার কারণে আপনার কাজ অনেকটাই কমে যাবে এবং সময় একদমই কম লাগবে। ডাল যখনই রান্না করবেন তখন একটু ভিজিয়ে রাখলে সেটা খুব তাড়াতাড়ি হয়। আর এটা অনেক আগেই আমি আমার ভিডিওতে শেয়ার করেছি। তো আজকে আমি এটা শেয়ার করব না, আজকে করব যে কিভাবে তাড়াতাড়ি সেদ্ধ হবে। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি, তারপর আমি দিয়ে দিব 1 চামচ সয়াবিন তেল। এভাবে তেল এবং লবণ দিয়ে দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আমি সেটা নিজে প্রমাণিত।
এবার চলে যাব অন্য একটি টিপসে। ডিম আমাদের অনেক প্রয়োজনীয় একটা খাবার, যে খাবারটা প্রতিদিন খাওয়া হয় সবার ঘরে ঘরে। ডিম ছাড়া আমরা একদম অচল বলা যায়। তো ডিম বাজার থেকে আনার পর এভাবে পানিতে ভিজিয়ে রেখে সেটা খুব সাবধানে একটু ঘষে ঘষে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখবেন। এতে করে ডিমের যে জীবাণুটা থাকে সেটা কিন্তু একদমই এটা ছড়ায় না। তো এই তো আমি নিয়ে নিয়েছি। তো আরেকটা কথা বলে দিচ্ছি, যে ডিম এভাবে পানিতে ভিজিয়ে রাখলে যদি একটা ডিম বা দুইটা ডিম ভেসে ওঠে, যে ডিমটাই ভেসে উঠবে মনে করবেন সেটাই কিন্তু পচা ডিম। সংসার চালাতে গেলে কত কিছু যে লাগে তার কোনো শেষ নেই। তো এরকম বয়মে আমরা অনেক সময় আচার রেখে থাকি বা প্রয়োজনীয় ফুডসগুলো রেখে থাকি, ড্রাই ফ্রুট ধরনের এগুলো রেখে থাকি। তো এই মুখটা একদমই খুলতে চায় না। তো এইভাবে আঘাত করলে ছুরি দিয়ে এটার মুখে একদম তাড়াতাড়ি খুলে যায়। কখনো একদম লেগে থাকে সেটা খোলাই যায় না। তো এভাবে ছুরি দিয়ে আঘাত করলেই কিন্তু সেটা একদম তাড়াতাড়ি খুলে যাবে। এখন এটারই আরেকটা টিপস আমি আপনাদের বলছি, যেটা অত্যন্ত প্রয়োজন। তো আচার আপনি রাখবেন সারা বছর ফ্রিজ ছাড়া। ফ্রিজে আচার রাখতে হবে এমন কোনো কথা না, ফ্রিজ ছাড়াই আচার রাখতে পারবেন। যখন আপনি আচারটা বয়মে রাখবেন ঠিক তখন যদি তেলটা খাওয়ার পর তেলটা শেষ হয়ে যায়, তো আবার একটু তেল দিয়ে দিবেন সেটাতে, তাহলেই দেখবেন একদম ভালো থাকবে আচার। এবং মাঝে মধ্যে রোদে দিবেন, তাতে করেও অনেকটা ভালো থাকবে। এটার মূল টিপসটি হলো যে আপনি যতবার আচারের তেল শেষ করবেন ততবার এটাতে ঢেলে ঢেলে রাখলে সেটা কখনোই নষ্ট হবে না। একদম ফ্রিজ ছাড়া সারা বছর রাখতে পারবেন আপনি অনায়াসে। এটা আমি ফ্রিজ ছাড়াই রেখেছি, তাই আপনাদের দেখাচ্ছি। এবার যে টিপসটি শেয়ার করব সেটা হলো রান্নাঘরের জন্য অতি প্রয়োজনীয় একটা জিনিস। এটা টিস্পুনের হোল্ডার। তো এটাতে আমি বড় চামচগুলো রেখে থাকি। তো যাদের এই বড় চামচ নেই, চামচ রাখার স্ট্যান্ড নেই, তারা কিন্তু কিভাবে করবেন সেটাও বলে দিব। তো এরকম চামচ রাখার স্ট্যান্ড থাকলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না চামচ, তাছাড়া রান্নাঘরটা একদম গোছানো থাকবে। তো আপনারা যারা এই চামচটা হোল্ডারটা কিনতে চান না, তারা কিন্তু এরকম একটি বয়ম নিয়ে সেটাকে প্রসেস করে এটা বানাতে পারেন। তো বোতল দিয়েও পারবেন। তো আমার এই বয়মটা একদমই কাজে লাগছে না, তাই আমি ছুরির যে মাথাটা সেটা একটু গরম করে নিচ্ছি চুলাতে। গরম করার পর আমি এই বয়মটা কেটে নিব। কোন দিক থেকে কেটে নিচ্ছি একটু খেয়াল করে, তারপর কেটে এটাকে আমি স্প্রে করে নেব। তো আপনারা দেখেন এইভাবে করতে পারেন, ট্রাই করতে পারেন। আপনাদের যে রান্নাঘরে সুবিধার জন্য অনেক টাকা খরচ করতে হবে তা কিন্তু নয়। একটু বুদ্ধি এবং ধৈর্য হলে আপনি সবই পারবেন। তো আমিও এভাবে করছি। দেখেন এই যে এটা আপনি ইউজ করতে পারেন। তো এটা আমি এখন চামচ রাখার জন্য আপনারা কিভাবে একদম হোল্ডারটা না কিনে বাসায় এইভাবে চামচগুলো গুছিয়ে রাখবেন। আমি চাই আমার মতো করেই আপনারা একটু পদ্ধতি করে চলেন, তাহলেই দেখবেন অনেক টাকা বেঁচে যাবে আপনাদের সংসারের। তো এই তো বন্ধুরা, এই টিপসটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু জানাবে, এবং আজকের কোন টিপসটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও তোমরা জানাতে পারো। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের কাজগুলো সেরে নিতে পারি একদম অল্প খরচে এবং টাকা ছাড়া বলতে গেলে। তো এই তো কেমন হয়েছে এটা অবশ্যই জানাবে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তাছাড়া যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো দিতে পারো। তো চলো এবার আরেকটা দারুণ টিপস নিয়ে আমি তোমাদের সাথে কথা বলি। যখনই আমরা ডাল রান্না করব বা দুধ চাল করব, তখন কিন্তু এই দুধটা কিংবা ডালটা উতলে পড়বেই। এটা স্বভাবত সব গৃহিণীদের হয়েই থাকে। তো আজকের পর থেকে সেটা কখনোই হবে না। এরকম একটা কাঠি ঠিক পাতিলের উপরে রেখে দিবে, তাহলে কিন্তু সেটা কখনোই উতলে পড়বে না। তো এটা শুনে তোমরা আবার পুরো জালটা বাড়িয়ে দিও না। অনেক সময় মিডিয়াম আঁচে থাকলেও এটা উতলে পড়ে যায়। তো এভাবে কাঠি দিয়ে রাখলে সেটা কখনোই হবে না। তো আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা একদম জাদুর মতো কার্যকরী একটা টিপস। তো আমি আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি উপকারে আসবে এবং কখনোই এটা আর উতলে পড়বে না। তো বন্ধুরা, তোমরা আমার টিপসগুলোকে কিভাবে নিয়েছো জানি না। তো আমার যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমায় ক্ষমা করে দিও। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার ভুল থাকতেই পারে। মানুষ কিন্তু 100% কখনোই সঠিক হতে পারে না। ভুল থেকেই মানুষ অনেক কিছু শিখে থাকে। তো সেই জায়গা থেকেই তোমাদের সাথে আমি এই কথাগুলো বলছি। আজকের টিপসটি শেয়ার করার পর তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করবে তাদের নাম কিন্তু আমি বলে দিব। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।